বিএনপি বা অন্য কোনো দল বলেনি যে আমাদের এই কারণে যাওয়াটা আমরা গেলাম। ওখানে মির্জা ফখরুলের যাওয়াটাও আমার কাছে খুবই বেখাপ্পা লাগলো আর কি। জামাত ইসলাম কিন্তু ঠিকই জানে যে কিভাবে ওরা তো ঠিকই 4 নম্বর গেটে 30-40 জন ওদের আসছে, এসে ও ফুলের শুভেচ্ছা দিয়ে চলে গেছে। সরকারের যে বিবৃতি বা যে ব্যাখ্যা সেটি কি আপনার কাছে মনে হয়েছে যে না এটা পর্যাপ্ত? এটা দায়িত্ব জ্ঞানহীন একটা বিবৃতি দিল আর কি, দেওয়ার জন্য দিল। পুরো বিষয়টা না আমি কোনো বুঝলাম না, ওনারা গেলেন কেন এটাও বুঝতেছি না। সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছিল এর মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই যেখানে যেখানে যাদের সাথে বসছে তা আশেপাশে তো ওনাদেরকে দেখতেছি না। ওনারা তাহলে গেলেন কেন? B1 B2 ভিসা, এটা তো ভিজিট ভিসা। তো এই ওনাদের এই টিমটা কি মার্কিন অ্যাম্বাসিতে যায়নি? ওই অ্যাম্বাসি তো তাহলে পাঠাবে, তাহলে তো একসাথেই বেরোনোর কথা। এটা আমি বুঝলাম না। এটা কি ওনারা কি মানে এই সফরসঙ্গী হিসেবে মানে টিমের অংশ কিনা, সরকারি টিমের অংশ কিনা? অংশ হলে তার থাকে তো, কাগজ থাকে প্রত্যেকটা কাগজ, হ্যাঁ লিস্ট থাকে, প্রজ্ঞাপন থাকে। সেই প্রজ্ঞাপনগুলো ওই অ্যাম্বাসি আবার ওদের নিরাপত্তা বা কনসার্ন জায়গাগুলোতে পাঠায়। কেমন জানি হয়েছে 4 জন, পরে আবার ওইটা তাল মেলান কেন? বিএনপি 2 জনও আমাদেরও তাহলে কম পড়ে যাচ্ছে, আমাদেরও একজন একজন করে। খুব চাইল্ডিশ ব্যাপার স্যাপার হচ্ছে এখানে। কম্পিটিশন দিয়ে যে কি হচ্ছে মানে গ্র্যান্ড হায়াত হোটেলে আছেন ওনারা, কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, ওখানে কি হচ্ছে, লাভটা কি হলো? মানে এই ধরনের বেড়ানোর ঘটনা তো আমরা প্লেন ভরে ভরে শেখ হাসিনার সময় জাতিসংঘে যখন হয় জান, এখান থেকে গেল ওই কী বলে ফিনল্যান্ড, ড্রিম লাইনার নিয়ে, ফিনল্যান্ড নিয়ে ওখান থেকে তুললো ববিকে, নিয়ে আসলো নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক থেকে আবার গেল ওয়াশিংটন, ওয়াশিংটন থেকে আবার আসলো নিউ ইয়র্কে, শেষ করে ওই ববিকে আবার ফিনল্যান্ডে নামাই দিয়ে আবার চলে আসলো। এটা তো রাজা বাদশাদের একটা মতন হয়েছিল, ওইগুলি তো আমরা দেখছি। তো এইবারের এই যাওয়াটা আমি কোনো বুঝলাম না, এটা কি সমঝোতা আসলে বুঝলাম না। আচ্ছা, এটা তো একটা পার্ট গেল, এটার আমি পরিষ্কার ব্যাখ্যা নাই। মানে বিএনপি বা অন্য কোনো দল বলেনি যে আমাদের এই কারণে যাওয়াটা আমরা গেলাম। ওখানে মির্জা ফখরুলের যাওয়াটাও আমার কাছে খুবই বেখাপ্পা লাগলো আর কি। যদি রাজনীতিকদেরই নিতে হতো তাহলে সেই টিম সিলেকশনটা কেন এই 3টা দল? ওনার পাশে থাকবে আসম আব্দুর রব, ওনার পাশে থাকবে কর্নেল অলি, মুজিবুর রহমান মঞ্জুর। মানে আপনি কি দল হিসাব করতেছেন? দলের হিসাব আপনি এখনই কীভাবে যাচাই করলেন যে এবি পার্টি ক্ষমতা আসবে না? আপনি এখনই কীভাবে মনে করলেন যে অমুক দল আসবে না? এখান থেকে আপনি সিলেকশন করে দিচ্ছেন। এই পুরো বিষয়টা আমার কাছে গুবলেট লাগতেছে। 1 2 নম্বর হলো ওখানে একেবারে এটা মানে সমন্বয়হীনতা। দেখেন জামাত ইসলাম কিন্তু ঠিকই জানে যে কিভাবে ওরা তো ঠিকই 4 নম্বর গেটে 30-40 জন ওদের আসছে, এসে ও ফুলের শুভেচ্ছা দিয়ে চলে গেছে। যখন ওনারা বেরোচ্ছে একসাথে, একজন ট্রেনে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই দিক দিয়ে নিয়েছে, বাস আলাদা হয়ে গেছে। কিন্তু যেহেতু সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার দলের নেতাকর্মীরা আসছে, উনি তাদের সঙ্গে মানে সম্বর্ধনাটা নিয়ে, প্রাথমিক আর কি অভ্যর্থনাটা নিয়ে উনি কিন্তু চলে গেছে।